অভি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? এই মুহূর্তের অবস্থা একটু জানতে চাই, কারণ বেশ কয়েক ঘন্টা কিন্তু পেরিয়ে গেছে ইতিমধ্যেই। আগুন কতটা নিয়ন্ত্রণে আনা গেল? আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনেনি, বরং আগুন সময় বেশি পরিমাণে দাউ দাউ করে জ্বলছে। আগুন আমরা বিকেলে যেই আগুন দেখেছি, অর্থাৎ সপ্তম তলায় অষ্টম তলায় আগুনের ভয়াবহতা ছিল, সেটি ছাপিয়ে এখন একেবারেই নিচতলা বা আশেপাশে যে সমস্ত তলাগুলো রয়েছে, চতুর্থ, পঞ্চম, দ্বিতীয়, তৃতীয়, প্রত্যেকটি জায়গায় আসলে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। ফলে আগুনের ভয়াবহতা অনেক বেশি এবং আগুনের যে তাপ, সেটিও অনেক বেশি পরিমাণে আমরা অনুভূত হতে দেখছি। এবং আমরা ফায়ার সার্ভিস কর্মীরা দেখতে পাচ্ছি যে চতুর্পাশ থেকে তারা আগুনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। পানির সংকট তাদের এখন প্রধান সমস্যা হয়েছে এবং তারা চেষ্টা করছেন আশেপাশে যে জলাশয়গুলো রয়েছে সেখান থেকে পানি এনে আগুনটা নিয়ন্ত্রণ করার জন্য মূলত। এবং উপর থেকে যেহেতু আগুনটি সপ্তম অষ্টম তলায় বেশি ছিল এবং নিচের দিকে আস্তে আস্তে আগুনের ভয়াবহতা সেটি অনেক ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, ফলে উপর থেকে ভবনের যে কাজগুলো সেগুলো ফুলকি আকারে নিচের দিকে আমরা পড়তে দেখছি। এবং অনেক বেশি পরিমাণে কিন্তু আগুনের লেলিহান শিখা সময়ের সাথে কিন্তু অনেক বেশি বাড়ছে। ফলে আগুন নিয়ন্ত্রণ করার জন্য 17টি ইউনিটের পাশাপাশি বিমান বাহিনী, নৌবাহিনী তারা যোগ দিয়েছেন এবং আশেপাশে যে উৎসুক জনতার ভিড়, সেটি অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা দেখেছি যারা বিভিন্ন ধরনের মানুষজন এখানে আসছেন এবং সঙ্গে সঙ্গে যখন আগুনটি লাগে আশেপাশের শ্রমিকরা তারা ফায়ার সার্ভিস কর্মীদেরকে খবর দেয় এবং তারা আসেন। এবং এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকা আগুনে ছেয়ে গেছে, অর্থাৎ কালো ধোঁয়া, আগুনের তীব্রতা অনেক বেশি পরিমাণে বাড়ছে। পানি এক পাশ থেকে পানি দিচ্ছেন এবং অন্য পাশে আবারও যে আগুনের ভয়াবহতা সেটি অনেক বেশি পরিমাণে বেড়েছে। আমরা পশ্চিম পাশটাতে রয়েছি এবং পশ্চিম পাশে আগুনের ভয়াবহতা সবচেয়ে বেশি। এবং কিছুক্ষণ পর পর আমরা দেখেছি ভিতর থেকে এক একটা জিনিস ফুটতে, ভেতরে কেমিক্যাল রয়েছে কিনা সে বিষয়ে অনেকে বলছেন যে ভিতরে কেমিক্যাল থাকার কারণে কিছুক্ষণ পর পর ভিতর থেকে একটি শব্দ হয়ে ফুটতে আমরা শুনতে পেয়েছি কিছুক্ষণ আগেও। ফলে নিরাপদ দূরত্ব থেকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন এবং সামনে থেকে কেউ আসলে যাবারও সুযোগ নেই, কারণ আগুনের তাপ এত বেশি। এবং ভিতরে যেই মেডিকেল সামগ্রী অর্থাৎ গ্রাউন্ড তৈরি করা হয় সপ্তম অষ্টম তলায়, একটি গোডাউন ছিল, সেই গোডাউন থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয়। পরে পরবর্তীতে একেবারে এখানে দুটি ফ্যাক্টরি রয়েছে, ফ্যাক্টরির প্রতিটি ভবনে এখন পর্যন্ত আগুনের তীব্রতা অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। ফলে আগুনের তীব্রতা বাড়ার পাশাপাশি ফায়ার সার্ভিস যারা কর্মী আছেন তাদের নেভানোর কাজে অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ভবনে ভেতরে পুরো একেবারে ছাই হয়ে গেছে। ফলে আশেপাশের যে ভবনগুলো সেগুলোর মানুষজন যারা ছিলেন বা যারা শ্রমিকরা ছিলেন তাদেরকেও নিরাপদ স্থানে সরিয়ে নিতে আমরা দেখেছি। তবে একজন ফায়ার সার্ভিস কর্মী তিনি আহত হয়েছেন, তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখানকার একজন শ্রমিক শুরু থেকে যিনি ছিলেন তার সাথে আমরা কথা বলেছি, তিনি যেটি বলছিলেন আগুন এত বেশি আগুন তীব্রতা বেড়েছে, উপর থেকে পানি না ছিটালে আগুন কিভাবে নেভানো যাবে সেই বিষয়ে কিন্তু অনেকে শঙ্কা প্রকাশ করছেন। যেহেতু আগুন উপরে সপ্তম অষ্টম তলায় আগুন বেশি ব্যাপক ভাবে বেড়েছে, ফলে নিচ থেকে অনেক দূর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা পানি ছিটাচ্ছেন, সেখান থেকে আসলে কতটুকু এই আগুন অল্প সময়ের মধ্যে নেভানো যাবে সে বিষয় নিয়ে কিন্তু অনেক বেশি শঙ্কা প্রকাশ করা হচ্ছে। ফলে তারা বলছেন যে হেলিকপ্টারের মাধ্যমে যদি উপর থেকে পানি ছিটিয়ে আগুন নেভানো যায় সেক্ষেত্রে হয়তো অল্প সময়ের মধ্যে পানি ছিটানোর মাধ্যমে আগুনটা নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছেন আগুন কিন্তু অনেক বেশি পরিমাণে বাড়ছে এবং তীব্রতা অনেক বেশি। ফলে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কাজ করছেন, ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন, নৌবাহিনী, বিমান বাহিনী সকলেই রয়েছেন। এবং আমরা দেখেছি নিচতলা কিন্তু আগুন প্রথম দিকে ছিল না, প্রথম কয়েক ঘন্টা কিন্তু ছিল না, কিছুক্ষণ আগে থেকে 8 ঘন্টা আগে থেকে আমরা দেখেছি প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলাতে আগুন ছড়িয়ে পড়েছে। ফলে উপরের আগুনটা ধীরে ধীরে নিচের দিকে আসতে শুরু করেছে, ভিতরে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো একেবারে পুরো ছাই হয়ে গেছে। এই ফ্যাক্টরির যে কর্মকর্তারা তারাও এখানে এসেছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছিলেন শুরুতেই 20-30 জন কর্মী ভিতরে ছিলেন, তাও দ্বিতীয় এবং তৃতীয় তলায়, তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এবং উপরে সপ্তম তলায় অষ্টম তলায় যেখানে আগুনটা বেশি পরিমাণে লেগেছে বা এখন পর্যন্ত জ্বলছে সেখানে কেউ আছে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত কিন্তু আমরা জানতে পারিনি। এবং এই ফ্যাক্টরি যিনি কর্মকর্তা রয়েছেন তিনি বলেছেন ভিতরে কেউ নেই, তবে কেউ
থেকেছেন কিনা, বা উপরে সপ্তম তলা অষ্টম তলা যেহেতু গোডাউন, সেখানে অনেক সময় শ্রমিকরা যান বিভিন্ন কাজে, সেই যাওয়ার পথে সে সময় কেউ আটকা পড়েছে কিনা সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা সঠিকভাবে জানতে পারিনি বা আমাদেরকে নিশ্চিত করতে পারেনি এখানকার যারা কর্মকর্তা রয়েছেন। তবে ফায়ার সার্ভিস কর্মীদের সাথে কথা বলেছি, তারা ফ্যাক্টরি একেবারে চারপাশ থেকে তারা চেষ্টা করছেন আগুনটা নেভানোর জন্য, এবং বিকেলের যে ভয়াবহতা ছিল, আগুনের তাপ ছিল, সেটি এই সময় এসে অনেক বেশি, অর্থাৎ 3 ঘন্টারও বেশি সময় পার হয়ে যাওয়ার পরও অভি, আমরা দেখতে পাচ্ছি আগুনের তীব্রতা অনেক বেশি বেড়ে গেছে। আপনার কাছে একটু জানতে চাই, এখানে দুটি কারখানায় আগুন লেগেছে, সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা কেমন ছিল? কারণ এটা তো আসলে পূর্ব শর্ত, সেটি ছিল কিনা ঠিকঠাক মতো। আর যেটি জানতে চাই যে এখন এই যে আগুনের তীব্রতা বেড়েছে, 17টি ইউনিট কাজ করছে, আরো ইউনিট বাড়ানোর কথা কিনা? ফায়ার সার্ভিস কর্মীরা বলছিলেন তারা যেহেতু চেষ্টা করছেন, পারছেন না, এবং আগুনের ভয়াবহতা যেহেতু সময়ের সাথে বাড়ছে, তারা বলছেন যে আরো কয়েকটি ইউনিট অন্যান্য জায়গা থেকে তারা আনবেন এবং ভিতরের আগুন নিয়ন্ত্রণ করার যে সরঞ্জামগুলো, সেই বিষয়গুলো নিয়ে শঙ্কা প্রকাশ করছেন এখানকারই একজন শ্রমিক। আমরা তার সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন ভিতরে যেই সরঞ্জাম থাকা দরকার বা যেগুলো ছিল, সেই বিষয়গুলো নিয়ে পর্যাপ্ত ছিল না। সে কারণে কিন্তু আগুন শুরু থেকেই তীব্রতা বেশি হওয়ার কারণে তারা সেই সরঞ্জামগুলো দিয়ে তারা পর্যাপ্তভাবে আগুনটা নেভাতে সক্ষম হননি। ফলে যেহেতু এগুলো মেডিকেল ইকুইপমেন্ট, অর্থাৎ মেডিকেল সামগ্রী বা গ্রাউন্ড তৈরি করা হতো, সার্জিক্যাল গ্রাউন্ড, সেই গ্রাউন্ড গুলো সপ্তম অষ্টম তলা ছিল এবং সেখানে অগ্নি নির্বাপন যন্ত্র পর্যাপ্ত ছিল কিনা সেই বিষয়ে একজন শ্রমিক বলছিলেন পর্যাপ্ত ছিল না, তিনি শঙ্কা প্রকাশ করছিলেন। তিনি বলছিলেন যে এখানকার যারা শ্রমিক কাজ করেন সেখানে অত বেশি না থাকার কারণে কিন্তু সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান শিকাটা দাউ দাউ করে জ্বলে উঠতে থাকে, ফলে মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়। এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন একদম সপ্তম তলা থেকে শুরু করে 20 তলা পর্যন্ত প্রতিটি ভবনেই আগুন ছড়িয়ে পড়েছে। ফলে প্রত্যেকটি ভবনে আগুনের তীব্রতা এত বেশি, আমরা একদম অনেক দূরত্বে রয়েছি, এরপরও এখান থেকে আগুনের যে তাপ, সেই তাপ আসলে অনেক বেশি পরিমাণে হচ্ছে। ফলে ফায়ার সার্ভিস কর্মীদেরকেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই আগুন নেভানোর ক্ষেত্রে। তারা ক্রেনের মাধ্যমে চেষ্টা করছেন, কয়েকটি ক্রেন আনা হয়েছে, প্রথমে দুটি, পরে আরো একটি নিয়ে আসা হয়েছে, এবং ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করছেন উপর থেকে যতটুকু সম্ভব পানি ছিটিয়ে আগুনটাকে নিয়ন্ত্রণ করার জন্য। যেহেতু আগুনের তীব্রতা এখনো অনেক বেশি বেড়ে গেছে, ফলে উপর থেকে পানি না ছিটালে সেক্ষেত্রে আগুনটা কত সময়ের মধ্যে নেভানো যায় সেই বিষয়ে তারা শঙ্কা প্রকাশ করছেন। এবং আগুনের ভয়াবহতা দেখে আমরা দেখেছি র্যাব সদস্য আরো এখানে এসেছেন, ঘটনাস্থলে রয়েছে সেনাবাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিস কর্মীরা তো 17 ইউনিট এসেছেন এবং আরো কয়েকটা ইউনিট এখানে এসে যোগ দিবেন আগুন নেভানোর ক্ষেত্রে। ফলে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি যদি বলি, আগুন ছড়িয়ে পড়ার কারণে মানুষের মধ্যে অনেকটা আতঙ্কিত হচ্ছে এবং ভেতরে বিশেষ করে মেডিকেল ইকুইপমেন্ট বা মেডিকেল সামগ্রী রয়েছে এবং এছাড়া কোনো কেমিক্যাল রয়েছে কিনা, কারণ শঙ্কা প্রকাশ করার এই অর্থ ভিতরে কিছুক্ষণ পর আমরা দেখেছি কিছু জিনিস ফুটতে, অর্থাৎ শব্দ করে কোনো কিছু